এই মেয়ে, তোর তো খুব তেজ। হ্যাঁ, কখন থেকে করেই চলেছিস? মুখটা তো বাধা রয়েছে, তাতেও তো শান্তি হয়নি। ওসব কথা ভুলে যা, আর তোর মা বাবা বাড়িতে যারা আছে সবার কথা ভুলে যা। আর কোনোদিনও তো এই ফিরতে পারবি না তোর মা বাবার কাছে, এটা মাথায় ঢুকিয়ে রাখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বৌমা ভিলা। এইটা তো রিয়াদের গল্প। আর আগের দিন আমরা দেখেছি যে মিঠাইকে তো এক মহিলা কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এই দেখ, যা এখানে বাস। তুই কি ভেবেছিস আমি তোর মায়ের মতো বুঝি তোকে যত্ন করবো? এইখানে এই সবার সাথে থাকবি। বাহ, 1 2 3 4 5, অনেক কটাই বাচ্চা হয়ে গেছে। এবার তো আমাকে খবর দিতেই হবে। এখানে এইভাবে বাচ্চাগুলোকে রাখা খুব রিস্ক হয়ে যাবে। যাই, এক কাজ করি, কিছু একটা ব্যবস্থা করি এদের। এখানে আর বেশিক্ষণ রাখা যাবে না, আগেই ফোনটা করে নি, সেটাই বরঞ্চ ভালো হবে। এই বুনি, যাস না বুনি। না না, তুই যা ধরতে পারছিস না সেটা বল। আমি এখন অনেক জায়গায় দৌড়তে শিখে গেছি, আমাকে তুই ধরতে পারবি না। বুনি, মাঠের এদিকটায় যাস না, এদিকটায় কেউ যায় না। চুপ করতে, তুই ধরে তো দেখা আমাকে। আর এই বলে তো রিয়া আর প্রিয়া মাঠে সেই দিকেই চলে আসে যেখানে মিঠাই আরো বাচ্চাকে কিডন্যাপ করে আনা হয়েছে। আরে এই মিঠাই বুনি, তুই এখানে কি করছিস? আরে তোর মুখে এইভাবে কে টেপ মেরে দিয়েছে? এই দিদি, দেখ দেখ, কি মিঠাইয়ের মুখে টেপ মেরে দিয়েছে। এত কথা বল মেয়েটা, মেয়েটার উপর তো চ্যামলিয়ান দিয়ে একদম এঁকে গেছে। দেখ, মুখে টেপ মেরে দিয়েছে। এই বুনি, দাঁড়া তো, এখানে দেখ আরো বাচ্চা আছে, আর তাদের সবার মুখে টেপ মারা। কি দেখিছো মা? তাই তো, এখানে তো কত বাচ্চা আর সবার মুখে টেপ মারা। কেন রে দিদি? দাঁড়া দেখি বুনি, এদেরকেই জিজ্ঞেস করতে হবে। আর তার জন্য মিঠাইয়ের মুখে টেপটা আগে খুলতে হবে। এই মিঠাই, তুই এখানে কি করছিস রে? হ্যাঁ, আর তোর মুখে টেপই বা কে মারলো? আমাকে মুখে বেঁধে নিয়ে এখানে চলে এসেছে। বলেছে কোনোদিন মাকে দেখতে পাবো না, তোমাকেও দেখতে পাবো না, যাতে কথা বলতে না পারি। টেপ নিয়ে এসছে। ও মা, এই কি সর্বনাশের কথা! তার মানে তো কেউ কে কিডন্যাপ করেছে। কিন্তু মিঠাই, তুই তো বাড়িতেই ছিলি। বাড়িতে ঢুকে বললো জল খাবে, মা জল আনতে চলে গেল, আর আমাকে ক্যাডবেরি দিয়েছিল। আমি বলেছিলাম না, খাবো না ক্যাডবেরি, আমি নেবো না। হ্যাঁ তাই তো, এটাই তো করা উচিত। হ্যাঁ, তারপরে তো আমাকে জোর করে তুলে নিয়ে চলে এলো। মা, এবার কি হবে? না, কিছু একটা ব্যবস্থা তো আমায় করতেই হবে। তখনই তো সেই মহিলা আবার স্টেশনে পৌঁছে যায়। যাক, ব্যবস্থাটা ভালোই হয়েছে। আর 5টা বাচ্চা দিয়ে আমার যা ইনকাম হবে, ওহো দারুণ ব্যাপার, কোনো কষ্টই নেই। আর এই বলে তো হাসতে হাসতে সেই মহিলা সেখানে ঢুকতে যায়। ওই যে আবার আসছে দিদি, আবার আসছে। হ্যাঁ, না, কিছু একটা ভাবতে হবে, তার জন্য তো ধরা পড়লে চলবে না। মিঠাই, এই তোর মুখে আমি আবার টেপটা মেরে দিলাম। আরে তুই চিন্তা করিস না, আমরা তোকে ঠিক বাঁচিয়ে নিয়ে যাবো, কিন্তু তার জন্য আগে এখন আমাদের লুকিয়ে পড়তে হবে। চ প্রিয়া, চ এখান থেকে পালাই এখন। হ্যাঁ চ, বাড়িতে গিয়ে মা কাম্মা বাবা সবাইকে নিয়ে আসতে হবে। আরে দিদি, পালিয়ে গেলে তো যদি এদিক নিয়ে চলে যায়, আমি কিছু একটা ব্যবস্থা ভেবে রেখেছি। কি? আরে তুই যা, মা বাবাকে ডেকে নিয়ে আয়, আর আমি এখানেই থাকি ওদের পাহারা দেওয়ার জন্য। যদি অন্য কোথাও নিয়ে চলে যায় তখন কি হবে? আচ্ছা ঠিক বলেছিস, সেটা তো তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আর এই বলে তো রিয়া তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। কিন্তু দেখবো তো ঠিক আছে, কিন্তু এখন আমায় লুকিয়ে পড়তে হবে, তাহলে তো ও আমাকেও কিডন্যাপ করে নেবে। আর এই বলে তো প্রিয়াও এক জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ে। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আর আমি কাউকে বোঝাতে পারবো না।
কি বাচ্চারা, চলো সবাই রেডি তো? তোমাদের এখন আমি ঘুরতে নিয়ে যাব আমার ক্যাডবেরি ফ্যাক্টরিতে। আর সবাই মিলে কান্না করতে শুরু করে দেয়। এখানে কান্না করলে কেউ শুনতে পাবে না, শুধু আমি ছাড়া। আর আমি তো তোদের কান্না শুনবই না। চ আমার সাথে ভালোই ভালোই, তাহলে কিন্তু খুব কষ্ট আছে তোদের কপালে। উফ, এই মেয়েটা তো খুব বেশি তেজ। মেয়েটাকে কিছু একটা করে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, আইডিয়া, মেয়েটাকে পুরো অজ্ঞানী করে দিই। এর মুখ বেঁধে রেখে কিছু হবে না, সারাক্ষণ করতেই থাকে। তারা নেই। আর তাই বলে তো মিঠাইয়ের নাকে কিছু একটা চেপে ধরে আর মিঠাই অজ্ঞান হয়ে যায়। কিরে, তোদেরও কারোর অজ্ঞান হওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আর না হলে কিন্তু মুখটা একদম বন্ধ করে রাখবি, আর আমি যেটা বলবো সেটাই শুনবি। আর এই সব কিছু প্রিয়া পেছন থেকে দেখে তো ও ভয় পেয়ে যায়। বাবা, এই মহিলা তো সাংঘাতিক, কি করে এখন মিঠাইকে বাঁচাই? আমার মাথাতে একটা দারুণ আইডিয়া এসছে। হ্যাঁ, এইটাই বের করি। এটা তো আমার কাছে সবসময় থাকে, যাতে কোনো দুষ্ট লোক আমার কাছে আসতেই না পারে। এরকম দুষ্ট লোককে জব্দ করার জন্য এটাই একদম ঠিক উচিত। এইবার ঢেলে নি হাতে, তারপরে তো দেখাবো মজা। এইবার আমি রেডি, যাই এবার। আরে ও আন্টি, আন্টি তুমি আমার বোনকে কেন নিয়ে এসেছো? কে কে? এই বাচ্চা মেয়ে, যা এখান থেকে বলছি। হ্যাঁ, যাবো তো, আমার বোনকে ছেড়ে দাও। ও, তোর বোনকে ছেড়ে দেবো? আচ্ছা, কোনো কষ্টই করতে হলো না, আর একটা বাচ্চাও চলে এসছে। এই বাচ্চাটাকেও আটক করে ফেলি, এটাই ঠিক হবে। আয় তাহলে, আয়, তোর বোনকেও ছেড়ে দিচ্ছি। আয় আয় আয়, কোনটা তোর বোন? বল বল। এরা সবাই আমার বোন। এটা আমার দিদি, ওই তো আমার দিদি। ছেড়ে দাও ওদের। ও তাই নাকি রে? তুই তো খুব চালাক, তোর সাথে তো মনে হচ্ছে কথাই পারা যাবে না। আচ্ছা আচ্ছা, সবাইকে ছেড়ে দেবো। তুই এদের সাথে খেলা করবি তো? হ্যাঁ আন্টি, খেলা করবো তো, তাও ছেড়ে দাও। আয় তবে। আর এই বলে তো প্রিয়াকেও চাপড়ে ধরে। আন্টি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুই কি ভেবেছিস ছেড়ে দেবো? সত্যি সত্যি ছেড়ে দেবো? সেটা কোনোদিনও হয় না। আরে বাবারে, এই মেয়েটার গায়ে কত শক্তি! হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। শুধু ধাক্কা দিয়ে ফেলেনি, দেখো এবার কি অবস্থা করে। আর তারপরে তো প্রিয়া লঙ্কার গুঁড়ো নিয়ে ওই মহিলার মুখের মধ্যে দিয়ে দেয়। কি দিলি তুই? উফ, আমার চোখ কি জ্বলছে। ও হ্যাঁ বাবারে, লঙ্কার গুঁড়ো দিয়েছে গো। আরে কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। আমার চোখ মুখ সব জ্বলে গেল। কি আন্টি, এইবার কেমন লাগে বলো? আমাকে তো হয়েছিল, আর আমার বোনদেরও নাকি নিয়ে যাবে। এবার ছটফট করো, তুমি ছটফট করো। ওরে বাবারে, আমার চোখ, আমার মুখ। ও কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাবে, দাঁড়াও, এক্ষুনি আমার মা আন্টি সবাই আসছে। ওরা তো তোমাকে ঠিকই বাঁচিয়ে নেবে আন্টি, তুমি চিন্তা করো না। কি কথা বলে? উফ, এই তো আবার লোকজন আসছে। হ্যাঁ, তার মানে এরা সব বুঝে ফেলেছে আমায়। না, যেগুলোই হোক আমাকে পালাতে হবে। ও আন্টি, চলে না, এত নো না, একটু দেবো নাকি? বলো। দুষ্ট লোকদের সাথে এরকমই হয়, তুমি জানো না? কোন রকমের এখান থেকে পালাই। ওরে ওরে, চোখ মুখ। আরে ও আন্টি, দাঁড়াও আন্টি, যেও না। আর তারপরে তো সেই মহিলা সেখান থেকে পালিয়ে যায়। যা, এই তো পালিয়ে গেল, তাহলে কি হবে? হ্যাঁ, মা আছে, ওরা যে ধরতেই পারবে না, পালিয়ে গেল। ধরতেই কি ভালো লাগে না। যাই হোক বাবা, এই তো। মিঠাই বুনি, টাকা। আর ততক্ষণে এদিকে রিয়া তো শ্যামলী আর মিনকে নিয়েও চলে আসে। আরে এই রিয়া, কোথায় রে? কোথায়? এই তো আন্টি, এসো, এই তো এই দিকটায়। মিঠাই মা। আরে এই দেখো, এই তো এখানেই সবাই রয়েছে। হ্যাঁ মিঠাই, মিঠাই, তুই এভাবে শুয়ে রয়েছিস কেন? হ্যাঁ, এভাবে শুয়ে আছিস কেন? কি আছে তোর? মিঠাই, কি আছে? হ্যাঁ, মিঠাই, ও মিঠাই মা, ওঠো।
কি হয়েছে? এই প্রিয়া, কি হয়েছে মিঠাই? আরে ও যে দুষ্টু 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 আন্টিটা, ও আন্টিটা কি একটা দিল মুখের মধ্যে, আর মিঠাই এরকম হয়ে গেল। আর আমিও তো কখন থেকে ডাকছি। হ্যাঁ, দুষ্টু মহিলা কোথায় গেল? সে কোথায় গেল? আরে আমার কাছে লঙ্কা গুঁড়ো থাকে না, সেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চোখের মধ্যে, তারপরে সব পুষ্টি পেয়ে তো চোখ তুলতে তুলতে উঠে দৌড়ে পালালো। আমি আর ধরতেই পারলাম না। এমনি তোকে তো আমি বলেছিলাম লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে। হ্যাঁ রে দিদি, কিন্তু যখন দেখলাম মিঠাইকে অজ্ঞান করে দিল, তখন কি করতাম বল? হ্যাঁ, যদি এক এক করে সবাইকে নিয়ে চলে যেত, সেই জন্যই তো আমি এটা করেছি। কিন্তু পালিয়ে তো গেল, কিন্তু একা ধরতে পারলাম না দুষ্টু আন্টিটাকে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, চল এবার সবাইকে নিয়ে বাড়ি যাওয়া যাক। সবার মুখের বাঁধনগুলো খুলে দে তো। হ্যাঁ মা, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, সবার মুখের বাঁধন খুলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রিয়া তো বুদ্ধি করে সবাইকে বাঁচিয়ে ফেললো। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।